হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম, তারপর করে নিয়েছিলাম স্নান। স্নান কমপ্লিট করার পর এদিকে চলে এসেছিলাম ফুল তুলতে। আজকে একটু ঠাকুরের কাছে জল দেবো, মা দিতে পারবে না, তো তার কারণেই কিন্তু আমি চলে এসেছিলাম ঠাকুরের কাছে ফুল দেবো বলে ফুল তুলতে। দেখো, বিবাহিত মেয়েদের জীবনে কিছু থাকুক বা না থাকুক, সকালে উঠে বাসি কাজ, পরিবার লোকেদের চাহিদা পূরণ, যেরকম সকালে চা বিস্কিট জল খাওয়ার সেরকম। তারপর তো স্নান কমপ্লিট করে ঠাকুরের সেবা, তো ঠাকুরের সেবা তো সেটা মাস্ট আছে, কোনো কিছু হোক না হোক সেটা তো করতে হবে। তারপর নিজেদের মানে কাজকর্ম আর কি, নিজেদের চাহিদা বলো, নিজেদের সমস্ত কিছু। তো যাই হোক, ফুলটা তুলে নিয়েছিলাম। আর ঠাকুরের পুজো তো মন থেকে ভক্তি ভরে হয়, সেটা তো আলাদাই ব্যাপার। তো যাই হোক, ফুল ছিল জবা ফুল, মানে লাল যে জবা ফুলগুলো না, ওইগুলো কিন্তু আমাদের বাড়িতে হয় না আর কি, মানে নেই, গাছটা নেই। তো তার কারণে কিন্তু কাকিমার বাড়িতে হয়েছিল, মানে পুকুর ঘাটেই কিন্তু ফুল গাছ লাগানোর নিয়ম, মানে নিয়ম কি না বলতে পারবো না, বাট আমরা জানি, মানে বাবার বাড়ির দিকে দেখেছি, বা মানে প্রায় সময় বাঙালিদের দেখি পুকুর ঘাটের সাইডেই কিন্তু ফুল গাছ লাগানো আর কি। তো যাই হোক, হয়তো পুকুর ঘাটের সাইডে ফুল গাছটা লাগালে মানে ভালো ফুল ধরবে বা একটু জল পাবে ওই সাইডে, তো তার কারণে হয়তো ফুল গাছটা পুকুরের সাইডে লাগানো হয়। আমাদের বাড়িতেও যেরকম, কাকিমাদের বাড়িতেও সেরকম পুকুর সাইডে কিন্তু ফুল গাছ লাগানো হয়েছিল আর কি। তো যাই হোক, ফুল কিন্তু খুব সুন্দরই হয়, দেখেইছো, ফুল মানে ভর্তি হয়ে হয় আর কি গাছের মধ্যে। ফুল কিন্তু কাকিমার বাড়ি থেকে ওইখান থেকে 3টা না 4টা লাল জবাগুলো তুলে নিয়ে এসেছিলাম। তারপর কিন্তু তুলসী তলায় জল দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু চলে গেছিলাম মনসা মায়ের কাছে ফুল দিতে। আর যাকে ছাড়া দিন অচল, তো সূর্যি মামাকেও কিন্তু প্রণাম করে নিয়েছিলাম। আর গত 8 দিন ধরে কিন্তু সূর্যি মামার দেখা দর্শন কোনো কিছুই পাচ্ছি না, বলতে গেলে মেঘ করে আছে সারা দিন, মানে কি বলতো, প্রায় বলতে গেলে 8 থেকে 9 দিন কিন্তু মেঘ করে আছে, না রোদ বেরোচ্ছে না বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ফুল দেওয়ার পর এদিকে দেখো চলে এসেছিলাম, আমার কাণ্ডটা দেখো একবার। নারকেলের যে বাল্লাগুলো থাকে, মানে নারকেল গাছের যে মানে পাতাগুলো থাকে, তো এটাকে আমরা বাল্লা বলি। তো ওই বাল্লাটা ধরে টান দিচ্ছিলাম, নারকেল দুটো হালকা পেকে গেছে আর কি, তো ওই বাল্লা ধরে টান দিচ্ছিলাম যাতে নারকেলগুলো পড়ে যায় আর কি। তো লোকে বলে না, চেষ্টার কোনো ত্রুটি রাখতে নেই, চেষ্টা করলে সমস্ত কিছু হয়, বাট আমার এই চেষ্টাটা কিন্তু বৃথা গেছে। অনেকক্ষণ ধরে কিন্তু নারকেলের যে বাল্লাটা, ওটা ধরে কিন্তু টান দিচ্ছিলাম। তো যাই হোক, নারকেল তো পড়েই নি, তো মনটা খারাপ করে চলে এসেছিলাম বাড়িতে। অ্যাকচুয়ালি কী বলো তো, নারকেলটা খেতে মন হচ্ছিলো আর কি। আর অনেক দিন হয়ে গেল বাড়িতে সেরকম নারকেলও পড়ে না আর কি, পেকে গেছে বাট নারকেল সেরকম পড়ে না। তো যাই হোক, তারপর আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সোজা চলে এসেছিলাম রাত্রেবেলা। ফুচকা নিয়ে বসে গেছিলাম খেতে। আর বাবা কিন্তু আজকে মানে বাজার ছিল, তো আজকে বাবাকে বলেছিলাম যে ফুচকা নিয়ে আসতে। আর বাজারে কিন্তু আমাদের সপ্তাহে কিন্তু 2 দিন করে বাজার বসে আর কি, মানে সোমবার দিন আর বৃহস্পতিবার দিন কিন্তু মানে সপ্তাহে 2বার করে বাজার বসে। আর বাজার বারের দিন কিন্তু ফুচকা ছাড়া আমার জীবন যেন অচল। আর সত্যি কথা বলতে গেলে বাবার বাড়িতে এতটা ফুচকা খাইনি, যেখানে মানে শ্বশুর বাড়িতে এসে প্রচুর পরিমাণে ফুচকা খেয়েছি, প্রচুর পরিমাণে। রোজ তো প্রায় বলতে গেলে সপ্তাহে তো 2বার ফুচকা খাবো মাস্ট আর কি। তো যাই হোক, ফুচকাটা খেয়ে নিয়েছিলাম, একাই ফুচকা খেয়েছিলাম, শাশুড়ি মা আর আমি খেয়েছিলাম, একা বলবো না। আর বাড়ির কাউকে দিইনি, অ্যাকচুয়ালি বাড়ির কেউ খাবে না বললো বলে কিন্তু দেওয়া হয়নি ফুচকা। তো আমি আর আমার শাশুড়ি মা মিলে কিন্তু ফুচকা খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এদিকে দেখো, বাবা কিন্তু রাত্রেবেলা মাংস নিয়ে এসেছিলো, মানে চিকেন নিয়ে এসেছিলো, তো ওইগুলোকেই কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, আমি কিন্তু কোনো দিনও চিকেন ধুই না, মানে মাংস ধুই না। আমি কিন্তু মাংস ধুলে খেতে মানে খাওয়ার ইচ্ছে থাকে না আর কি, মাংস সেই কারণে কিন্তু আমি ধুই না। বাট আজকে বাধ্য হয়ে কিন্তু মাংসটা ধুতে হচ্ছে। বাট মানে আমি কিন্তু মাংসটা ধুলে না আমার খেতে কেমন একটা লাগে, মাংস হাতের মধ্যে নিলেই যেন কেমন একটা লাগে। তো আজকে বাধ্য হয়ে ধুতে হয়েছে, কারণ মা ওই সাইডে রান্না করছিল, বাবা কিন্তু মাংস খায় না। তোমরা হয়তো অনেকে জানো, অনেকে জানো না, কারণ অনেক আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি ভিডিওতে যে বাবা কিন্তু মাংস মানে শ্বশুরমশাই কিন্তু মাংস খাওয়া ছেড়ে দিয়েছে টোটালি। খাসির মাংস তো খায়, বাট মুরগির মাংস খেত না। এখন তো টোটালি কোনো কিছুই খায় না, খাসির মাংসও খায় না, মুরগির মাংসও খায় না। তো তার কারণে কিন্তু মানে নোনা মাছ নিয়ে এসেছে, তো ওইখানে কিন্তু মা নোনা মাছটা রান্না করছিল, আর এই সেটা আমি কিন্তু গ্যাসের মধ্যে কিন্তু মাংসটা রান্না করব বলে মাংসটাকে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এদিকে দেখো, মাংসটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি আজকে একটু মাংসটা ম্যারিনেট করে রান্না করব, কারণ বাবার বাড়িতে কিন্তু কোনোদিনও কিন্তু মাংস রান্না করিনি, বাট এখানে এসেই কিন্তু ফার্স্ট টাইম মাংস রান্না করেছিলাম। কিন্তু সেরকমভাবে ম্যারিনেট বেশ 2-4বার কিন্তু করেছিলাম, তারপর কিন্তু ডাইরেক্ট রান্না হয়ে যেত আর কি, মানে যেরকম মাংস কাঁচা মাংস মশলার মধ্যে দিয়ে করা হয় ওই রকমই করা হতো, ওইখানে আর সেরকম ঝুট ঝামালি করতে হতো না আর কি। তো আজকে ভাবলাম না, চলো আজকে একটু ম্যারিনেট করে রান্না করব আর কি। তেল দিয়েছিলাম, মানে সরিষার তেল,
তো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ওইগুলো দিয়ে কিন্তু ভালো করে মানে লবণ ওইগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর কি। তো এদিকে দেখো চলে এসেছিলাম রান্না করতে। অ্যাকচুয়ালি আজকে মাংস আনার একটাই কারণ পরশুদিন মেয়ে কিন্তু খেতে বসে মানে দিশাসোনা খেতে বসে বলছিল ও কচকচি খাবে, মানে হাড্ডির সাইডে যে সাদা অংশটা থাকে না কচকচ করে, তো ওইটা খাবে বলে ও বলছিল আর কি। তো ওর দাদু কিন্তু মাংস আজকে নিয়ে এসেছিলো, কারণ বাবা কিন্তু কাজ করতে চলে যায় বলে না সেরকম মাংস আনার লোক থাকে না। এইদিকে দেখো একটা কাণ্ড হতে হতে বেঁচে গেছি, যেরকম আগের দিন হয়েছিল না এরকমই হতে হতে থেকে গেছে আর কি। মানে কড়াইটা আর একটুর জন্য পড়ে যেত, জাস্ট খুন্তি দিয়ে আটকে দিয়েছিলাম বলে কিন্তু বেঁচে গেছে, নাহলে কিন্তু পুরো মাংসটাই কিন্তু পড়ে যেত আর কি। তো যাই হোক, কাল থেকে জানি না কেন আমার হাত থেকে সমস্ত জিনিস পড়ে যাচ্ছে, মানে কি তরকারি ঢালতে গিয়ে পড়ে যাচ্ছে বা চা ঢালতে গিয়ে পড়ে যাচ্ছে। আর একটুর জন্য কিন্তু বেঁচে গেছি, মানে কড়াইটা একটু উল্টে পড়তো একটুর জন্য, কিন্তু মানে খুন্তির কারণেই কিন্তু বেঁচে গেছি। কেন জানি না কাল থেকে মানে আমার হাত থেকে সমস্ত কিছু জিনিস পড়ে যাচ্ছে, কী কারণ জানি না। তোমরা যদি অবশ্যই কারণটা জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, দিশা সোনার জন্য কিন্তু আলাদা করে প্রেসার কুকারে রান্নাটা ওর করে নিয়েছি, মানে কমপ্লিট করে নিয়েছি দিশা সোনা। তারপর কিন্তু গ্যাসের মধ্যে আমাদের মাংসটা বসিয়েছিলাম। রান্না বান্না কমপ্লিট করার পর বসে গেছিলাম টিভি দেখতে, মানে প্রায় আধা ঘন্টা মতো টিভি দেখেছিলাম। তারপর চলে এসেছিলাম খেতে। ওই সেটে দিশা সোনা বসেছিল খেতে, আর এই সেটে মানে একটা থালার মধ্যেই কিন্তু আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম আর কি। অ্যাকচুয়ালি দিশা সোনাকে কিন্তু প্রথমেই খাইয়ে দিয়েছি, মানে টিভি দেখতে দেখতে ওইখানে বসে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি। তো তারপর কিন্তু আমরা খেতে এসেছিলাম। ও কিন্তু এমনি এসে বসে, খায় না সেরকম, খাইয়ে দিয়েছি বলে কিন্তু ও আর খেতে চাইছে না। তাও আমি একটু লেবু নিয়েছি বলে কিন্তু ও লেবুটা খাবে বলে কিন্তু ও তার কারণেই কিন্তু আমার পাতে এসে বসেছে, মানে আমার পাত থালায় এসে বসেছে ও খাবে বলে। খাবে তো না, ও একটু লেবু খাবে আর কি। তো যাই হোক, ওকে তারপর কিন্তু আমি একটু লেবু নিয়ে তারপর কিন্তু ওকে একটু লেবু দিয়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এদিকে দেখো চলে এসেছিলাম বিছানাটাকে রেডি করতে। আর খাটের উপরে অবস্থাটা দেখো, মানে বেডশিট থেকে শুরু করে মানে মেয়ের জামা কাপড়, ওড়না, সমস্ত কিছু, বই থেকে খাতা থেকে শুরু করে তারপর চিরুনি থেকে শুরু করে সমস্ত কিছুই খাটের ওপরে পড়ে আছে আর কি। অ্যাকচুয়ালি দিশা শোনার জন্যই কিন্তু এইসব থাকে। দিশা সোনাকে মারা থেকে শুরু করে ওকে একটু মানে কী বলতো বিছানার মধ্যে শুয়ে শুয়ে কিন্তু ওকে একটু মানে কী বলতো কিছু কিছু জিনিস শেখাই আর কি, মানে বইটা দেখে দেখে একটু কিছু কিছু জিনিস ওকে শেখাই। তারপর দেখো বিছানাটাকে ভালো করে কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম, মানে আমি কিন্তু ঝেড়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু বিছানা ঝাড়া ছাড়া কিন্তু ঘুমোবো না কোনো মতেই না। আমি সে যত যাই হোক না কেন, যত রাত হোক না কেন, অনেকে দেখি সেরকম বিছানার মধ্যেই কিন্তু ঘুমিয়ে পড়ে, বাট আমি কিন্তু বিছানা ঝাড়া ছাড়া কিন্তু আমি ঘুমোই না, কোনো মতেই ঘুমোই না। আর আমার শাশুড়ি মাও কিন্তু বলে যে আমি যত শীত হোক না কেন, যত ঠান্ডা হোক না কেন, যত যাই হোক না কেন, বিছানা না ঝেড়ে আমি কিন্তু ঘুমোই না। অনেকেই কিন্তু বিছানা না ঝেড়েই কিন্তু ঘুমিয়ে পড়ে, বাট আমি সেরকম করি না কোনো মতেই। তো যাই হোক, বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম। তারপর দেখো বাবাকে বলেছিলাম বাজার থেকে দুটো আইসক্রিম নিয়ে আসতে। বিশেষণে কিন্তু ও খেয়ে নিয়েছে, মানে ওর আইসক্রিমটা খেয়ে নিয়েছে। আমি কিন্তু এখনই খাচ্ছিলাম, বাট আমি খাচ্ছিলাম বলে যে ও কান্নাকাটি করছিল যে আমাকে দাও আমার আইসক্রিম, কিন্তু ও কিন্তু সেরকম করেনি। ও জানে যে মা খেলে মা দেবে। তো আমি একটু কিন্তু আইসক্রিম খাচ্ছিলাম। আর একটু কী বলতো রিচ রান্না হয়েছিল, তো মানে ঝোল ঝাল হয়েছিল, তো তার কারণেই ভাবলাম চলো বাবাকে বলি একটু আইসক্রিম নিয়ে আসতে। বাবা কিন্তু আইসক্রিম নিয়ে এসেছিলো। আর আইসক্রিমটা খেতে যা হয়েছিল না, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আইসক্রিমটা খেতে ভীষণ ভালো লাগছিলো। তো চলো আমি আইসক্রিম খাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই টাটা।